হাসুরের ময়দানে মা যাবে সন্তানের কাছে, সন্তান যাবে মায়ের কাছে, মেয়ে যাবে বাবার কাছে, বাবা যাবে মেয়ের কাছে। আহারে ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া। আল্লাহ আয়াতের প্রথমে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ সেদিন বেগে যাবে তার বাইরে দেখার পরে ভাইগা যাবে, পলায়ন করবে। ভাইয়ের কথাটা আল্লাহ আগে আনলেন, মা বাবার কথা পরে আনলেন। কারণ কি, দুনিয়ার মধ্যে ভাই সবার আগে বিপদে পাশে দাঁড়ায়। চম্পকনগরে যদি আপনি বিপদে পড়ে যান, যুবক টকবক ভাই থাকলে ভাই কিন্তু ঘরে বসে থাকতে পারবে না, দৌড়ায় চম্পকনগর চলে যাবে। আমার বাইরে মারছে, আমি বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা বৃদ্ধ, তাদের তো মনে টানে, কিন্তু তারা তো পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও পারবে না। আল্লাহ পাক বুঝাইতে চাই, বান্দা দুনিয়ার জমিনে বিপদে পড়লে ভাই তোমার পাশে দাঁড়ায়া যায়, সেদিন আপন ভাইটাও সেদিন তোমার থেকে সবার আগে মুখ ফিরায়া নিবে। বন্ধু বন্ধু থেকে মুখ ফিরায়া নিবে, স্বামী তার স্ত্রী থেকে মুখ ফিরায়া নিবে, বাবা তার কন্যা থেকে মুখ ফিরায়া নিবে, মা তার ছেলে থেকে মুখ ফিরায়া নিবে। একদিন একজন আরেকজন থেকে মুখ ফিরায়া নিবে। কেউ কাউকে চিনবে না, চিনার পরেও পরিচয় দিবে না। সবাই সবাই থেকে মুখ ফিরায়া নিবে। মাতা পিতা তো দূরের কথা, আল্লাহ নিজে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার বাবাজির, আল্লাহ সেদিন জবানে মোহর মেরে দিবে, হাত কথা বলবি। আরে ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ও তাশহাদু আরজুলুহুম, পা সেদিন সাক্ষ্য হয়ে যাবে। যেদিন আমার দেহটা আমার বিরুদ্ধে হয়ে যাবে, যেদিন আমার হাতটা আমার বিরুদ্ধে হয়ে যাবে, যেদিন আমার চোখটা আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে, যেদিন আমার পাটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেদিন আমার জবানটা কথা বলার শক্তি পাবে না, জবানে আল্লাহ মোহর মেরে দিবে। আর এমন একটা কঠিন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যখন বান্দার জবান তার বিরুদ্ধে বলবে, হাত তার বিরুদ্ধে বলবে, এমন একটা কঠিন অবস্থা হবে। মানুষগুলা সেদিন দৌড়াবে একটু নেক আমল আর সুপারিশের জন্য, দৌড়াবে নবীর কাছে, দৌড়াবে। সব নবীরা নাফসি নাফসি করে ফিরায়া দিবে। সব নবীরা বলবে আজকে আমার দ্বারা সম্ভব নয়। এক একজন নবী আরেকজন নবীর কথা বলে দিবে। এক একজন নবী আরেকজন নবীকে দেখা, তুমি তো একজন গৃহিণী, আমি একজন ব্যবসায়িক মহিলা, বিভিন্ন জায়গায় যাই, সফর করি, দেখি তোমার পোলা মুহাম্মদের মতো আমি হালিমাতো সাদিয়া এত সুন্দর জীবনে কোনোদিন দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, হালিমা তুমি তো মাত্র তাইফ থেকে মদিনায় এসেছো, মক্কা গিয়েছো, আরবের বিভিন্ন অঞ্চলে গিয়া তুমি বাচ্চা দেখেছো। আমি হইলাম কাবার সভাপতি, বিভিন্ন রাষ্ট্র থেকে এলাকা থেকে বাচ্চা আসে আমার কাছে নিয়ে আসে, আমি দেখে দেখে জারফুক করে দেয়। হাজি সাহেবরা হজ করতে যখন চলে আসে, কাবার সভাপতি হিসাবে আমার কাছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, আমি দেখে দেখে জারফুক করি। কিন্তু জীবনে কত বাচ্চা দেখলাম, কিন্তু আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর, এত সুন্দর আমি আব্দুল মুত্তালিব জীবনে কোনোদিন দেখি নাই। এবার জিবরাইল ডাক দেয়া বলে, আব্দুল মুত্তালিব তুমি তো মাত্র কাবার সভাপতি, আমি হইলাম ফেরেশতাদের সভাপতি। আল্লাহর সৃষ্টি শুরু লগ্ন থেকে যা কিছু আল্লাহ বানাইছেন
কিছু দেখেছি, মানুষ জাতিকে দেখেছি, ফেরেশতাদেরকে দেখেছি, আমি আসমানের সৃষ্টি দেখেছি, জমিনের সৃষ্টি দেখেছি, পানির উপরে পানির নিচে সব সৃষ্টিকে দেখেছি। কিন্তু তোমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর, এত সুন্দর আমি জিবরাইলও কোনোদিন দেখি নাই। এবার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আমি যাদেরকে বানাই তুমি তাদেরকে দেখো, যাদেরকে বানাই না তুমি তাদেরকে দেখতে পারো না, দেখতে পাবেও না। আমি আমার দোস্ত মুহাম্মদের মতো এত সুন্দর করে কোনো মানুষ তো দূরের কথা ফেরেশতাদেরকে পর্যন্ত বানায় নাই। আমি আমার দোস্ত মুহাম্মদের মতো সুন্দর করে নবী রাসূলকে বানায় নাই। আমি আমার দোস্ত মুহাম্মদের মতো এত সুন্দর করে ফেরেশতাদেরকে বানায় নাই। আমি আমার দোস্ত মুহাম্মদের মতো এত সুন্দর করে জিন জাতিকে বানায় নাই। আমি আমার দোস্ত মুহাম্মদকে দুনিয়ার সৃষ্টি, আসমানের সৃষ্টি, সমস্ত সৃষ্টির চাইতে সুন্দর এবং অবয়ব সুরত দ্বারা আমার দোস্ত মুহাম্মদকে বানাইছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসাউ। আমার বাবাজিরা, কবি বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। মুহাম্মদ রাসূলকে যেন আল্লাহ বানাইছেন, তার চাহিদা অনুযায়ী বানাইছেন। তিনি যেমনে চাইছেন আল্লাহ তারে তেমন করে বানাইছেন। আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন আল্লাহর চাহিদা অনুযায়ী। আকাফা সাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর চাহিদা অনুযায়ী বানাইছেন। আল্লাহ যেমনে চাইছেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন করে বানাইছেন। এই যে আমি আপনি, আমার আপনার আল্লাহর সৃষ্টি, যে বংশে আল্লাহ চাইছেন সেই বংশে আল্লাহ পাঠাইছেন। যেমন করে চাইছেন ওনার চাহিদা অনুযায়ী বানাইছেন। লম্বা কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন। এই যে রং বেরঙের মানুষ কে সৃষ্টি করেছেন? আল্লাহর কুদরতি চাহিদা অনুযায়ী আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। কিন্তু মুহাম্মদ রাসূলকে যেন আল্লাহর চাহিদা অনুযায়ী বানায় নাই। মুহাম্মদ রাসূল যেমনে চাইছেন ওনার চাহিদা অনুযায়ী আল্লাহ পাক ওনারে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, ইউসুফ নবীও সুন্দর, আমার নবীও সুন্দর। ইউসুফ নবীও সুন্দর, আমার নবীও সুন্দর। ইউসুফ নবী সাদা বর্ণের সুন্দর ছিল, যাকে বলা হয় পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছিলেন। আমার নবীর সৌন্দর্য শুনতে হলে ইউসুফ নবীর সৌন্দর্য একটু টাচ দেওয়া লাগে। আমার নবীও সুন্দর, ইউসুফ নবীও সুন্দর। পার্থক্য কেমন? ইউসুফ নবীর সৌন্দর্যের জন্য পাগল হইয়া জুলাইখা যখন স্বামীর ঘর ছেড়ে দেয়, মিশরের মহিলারা টিটকারি করে, জুলাইখার কি রুচি নাই, জুলাইখার কি রুচি নাই। গরের গোলামের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু যারা সমালোচনা কোরআনের মধ্যে এসেছে, যারা সমালোচনা করত, তারা কিন্তু ইউসুফরে দেখে নাই, না দেখে সমালোচনা করে। জুলাইখা খুব চালাক মহিলা, সবাইকে দাওয়াত করছে। জবান দ্বারা উত্তর না দিয়া তিনি দাওয়াত করছেন, সমালোচনা যে করো আগে দেখালো, তারপরে সমালোচনা কইরো আমি কার জন্য পাগল হয়েছি। আমার বাবাজিরা খেয়াল করে শোনেন, জুলাইখা যখন যেই সমস্ত মহিলারা টিটকারি করে, মজাক করে, তাদেরকে দাওয়াত করলেন, প্যান্ডেল বানাইলেন, স্টেজ বানাইলেন, সকলের সামনে টি টেবিল রাখলেন। টি টেবিল রাখিয়া জুলাইখা প্রত্যেকের সামনে চাকু রাখলেন আর আপেল রাখলেন।
রাখার পরে স্টেজের মধ্যে ইউসুফকে উপস্থিত করাইলেন আর বলতেছি মিশরের মহিলারা রে, যার জন্য তোমরা সমালোচনা করতা তাকায়া দেখো একটা নজর, ইউসুফের জন্য, যার জন্য আমি জুলাইখা পাগল হয়েছিলাম, যার সৌন্দর্যের প্রেমে পড়েছিলাম, একটা নজরে তাকায়া দেখো কার জন্য আমি পাগল হয়েছিলাম। মিশরের মহিলারা তারা যখন ইউসুফের দিকে তাকাইল আর বলতেছেন হাদা মালাইকা, হাদা মালাকুন কারীম, এটা তো এক সম্মানিত ফেরেশতা, এত সুন্দর মানুষ হতে পারে না, এটা তো একটা ফেরেশতা। মিশরের মহিলারা মনোযোগ দিয়া তাকায় রইলেন। এবার জুলাইখা বলে চাকু রাখলাম, আপেল রাখলাম, চাকু দ্বারা আপেল কাটো। মিশরের মহিলারা যখন চাকু দিয়ে আপেল কাটতে যায়, আল্লাহু আকবার, কোরআনের মধ্যে এসেছে ওই সমস্ত মহিলারা তাদের আঙ্গুলকে কেটে দিয়েছে, বলতে পারে না। ইউসুফের সৌন্দর্য এমনভাবে মনোযোগ দিয়ে দেখতেছে, আপেল কাটে নাকি আঙ্গুল কাটে তারা বলতে পারে না। মুহাদ্দিসিনে কারাম বলে ওই মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখিয়া তারা তো মাত্র শুধু আঙ্গুলকে কেটে দিয়েছে। ওই সমস্ত মহিলারা আমাদের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সৌন্দর্য যদি তারা একটা নজর দেখত, একটা নজর যদি তারা দেখত, আঙ্গুল কেন আপেল কাটতে গিয়া যদি তারা তাদের কলিজা পর্যন্ত কেটে দিত রে, তারপরে বলতে পারতো না আপেল কাটতেছে নাকি কলিজা কাটতেছে। এমনভাবে সুন্দর করে আমার নবীর সুন্দর চেহারার দিকে তারা তাকায়া থাকতো। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মাত্র আঙ্গুল কাটছে, আর আমার নবীকে দেখলে কলিজা পর্যন্ত কাইটা দিত, তারপরও খোঁজ খবর পাইতো না। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর চেহারা দেখে কেটেছে হাত শত নারী, যারে প্রেমে জুলেখা রানী ছেড়েছে ঘর বাড়ি। সে ইউসুফ যদি হয় এত সুন্দর, ইউসুফ যদি হয় এত সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ, যার প্রেমেরই সুধা পেয়ে মুগ্ধ বিশ্ব জগৎ, সেই আহমদ যদি হয় এত সুন্দর, আহমদ যদি হয় এত সুন্দর, তবে কত সুন্দর তুমি আল্লাহ, কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আমাকে বলেছে প্রধান অতিথি আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। পীর সাহেব হুজুর আসবেন, দোয়া করবেন, আমরা আপনার সকলেই দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। হুজুরে জিকিরের তালিম দিবে আর আমি আপনাদের মাঝে দুরূদের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। হুজুরে বলবেন জিকিরের তালিম, ইনশাআল্লাহ আমার আলোচনার সারমর্ম এটাই হবে, শেষ পর্যন্ত দাঁড়াবে দুরূদ পড়লে কি ফজিলত হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো দুরূদ পড়তে গেলে তো নবীর ভালোবাসা লাগে, কারণ নবীর ভালোবাসা না থাকলে তো দুরূদ পড়তে আপনার মন চাইবে না। এজন্য কার উপর দুরূদ পড়বেন সেজন্য আগে নবীর ভালোবাসার কথা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটা বোঝানোর চেষ্টা করছি। তো যদি ভালোবাসতে হয়, যদি সুন্দরের কারণেও ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, মা আয়েশা সিদ্দিকা বলেন দুনিয়ার মানুষ লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিনাস সামাই। এ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা সূর্য রয়েছে। তোমাদের সূর্যটা প্রথম আসমানে উদিত হয় ফজরের পরে, আর আমার ঘরে যে সূর্যটা রয়েছে এই সূর্যটা মুহাম্মদ নামক সূর্য আমার ঘরে এশারের পরে উদিত হয়। আমার ঘরে যখন কোনো লাইট থাকে না, আলো থাকে না, আমার ঘরে যদি আমার নবী প্রবেশ করে, আমার স্বামী মুহাম্মদ রাসূল যখন আমার ঘরে প্রবেশ করে, আমার অন্ধকার ঘরটা নবীর সুন্দর চেহারার আলো দিয়ে এত আলোকিত হয়ে যায়।
যদি আমার ঘরে সুই দিয়া যদি সুতা ঢুকানোর প্রয়োজন হইতো, নবীর সুন্দর চেহারার আলো দিয়া আমি আমার সুতার এমনভাবে সুইয়ের ছিদ্র দিয়া সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম। আমার নবীর সুন্দর চেহারা এমনভাবে, নবীর সুন্দর চেহারাওয়ালা নবী যখন আমার ঘরে প্রবেশ করে আমার ঘরটা এমন আলোকিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, মানুষ মানুষকে ভালোবাসে। কামালিয়ত, যোগ্যতা থাকলে মানুষ ভালোবাসে। যোগ্যতাবান ইঞ্জিনিয়ার, যোগ্যতাবান ডাক্তার, যার মধ্যে যোগ্যতা আছে মানুষ যোগ্যতার উপর নির্ভর করে ভালোবাসে। যোগ্যতা থাকলে মানুষ তাকে ভোট দেওয়ার এমপি বানায়। যোগ্যতা থাকলে মানুষ তারে সাপোর্ট দিয়ে নেতা বানায়। যোগ্যতা, ডাক্তার যদি যোগ্যতা না থাকে ডাক্তারের কাছে আপনি বিজেট দিয়া রোগ দেখাবেন না। যোগ্যতা থাকতে হক না সে দেখতে বেশি কালো, যেই সুরতের হক না কেন ডাক্তার ভালো। এখন যদি ডাক্তার দেখতে যদি বেশি হয় অথবা খাটো হয়, আপনি কি এই কথা বলবেন যে খাটো ডাক্তারের কাছে আমি দেখাবো না? এই কথা কি বলবেন আপনি? যোগ্যতা আছে, চিকিৎসা ভালো, অপারেশন ভালো করে, বিজেট যতই লাগুক না কেন তার কাছে আমার দরকার। টাকা দিয়া হলেও তার থেকে আপনি চিকিৎসা নেবেন। যোগ্যতা থাকলে ইঞ্জিনিয়ার হয় মানুষ, যোগ্যতা থাকলে ডাক্তার হয়। তো ওই সেই ইঞ্জিনিয়ার আর ডাক্তারকে মানুষ ভালোবাসে, যোগ্যতাবান নেতাকে ভালোবাসে। যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকেই ভালোবাসতে হবে। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন কেমন যোগ্যতা ছিল আমার নবীজির। আবু জাহেল একদিন নবীর আয়েশা বলতেছেন, ভাতিজা তুমি যদি সূর্যকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার ধর্ম আমরা সকলে গ্রহণ করব। আল্লাহ নবী ইশারা করলেন, নবীজি ইশারার মাধ্যমে চন্দ্রটারে দ্বিখণ্ডিত করে দিলেন। এই যে চন্দ্রের মধ্যে দেখবেন কালো একটা দাগ দেখা যায়, নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্রকে পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেয়। আমার বাবাজিরা শুধু তাই নয়, কেমন যোগ্যতা! ইহুদি ব্যক্তি নবীর কাছে আসলেন, ওগো মুহাম্মদ তুমি যদি মৃত গৈসাপটাকে জীবিত করে দিতে পারো তাহলে তোমার ধর্ম গ্রহণ করব। মৃত গৈসাপটারে নবী ইশারা করলে বললেন, এরে মৃত গৈসাপ আমি কি সত্য নবী নাকি মিথ্যা নবী? তুমি উঠে জীবিত হয়ে যাও, সাক্ষ্য দিয়ে দাও। নবী ইশারা করলেন, আর মৃত গৈসাপটা জীবিত হইয়া বলতেছেন, এরে ইহুদি উনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটার মধ্যে কোনো সন্দেহ নাই, উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূলের মধ্যে কোনো সন্দেহ নয়। মৃত গৈসাপটা জীবিত হইয়া নবীর জন্য সাক্ষ্য দিতে লাগলেন। যোগ্যতা আছে না নাই? যেই নবীজির ইশারার মাধ্যমে মৃত গৈসাপ জীবিত হয়ে যায় সেই নবীজির যোগ্যতা আছে না নাই? যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে। বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ নবীজি একদিন আলীর সফর সঙ্গী বানায়া যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দান থেকে ফেরার সময় নবীজি ক্লান্ত হয়ে গেছে। নবীজি ডাক দেয়া বলে, আলী যুদ্ধের ময়দান থেকে ফিরতেছি, ক্লান্ত হয়ে গেছি, তুমি একটা গাছ বের করো, গাছের নিচে একটু আশ্রয় নিতে হবে। নবীজি বলার পরে আলী খোঁজাখুঁজি করে অনেক দূর থেকে একটা কষ্ট করে গাছ বের করলেন। গাছের নিচে আলী উরুটা পাইতা দিলেন আর বললেন, নবীজি আমার উরুর মধ্যে আপনি মাথা দিয়ে আরামের ঘুমায়া যান। নবীজি ঘুমায়া গেছে, জোহরের পরে ঘুমাইছে। নবীজি ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছে। নবীজি যখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়া যায়, নবীর ক্লান্ত শরীর নিয়ে তো ঘুমাইছে, এদিক দিয়ে আসরের আজান হয়ে গেছে, কিন্তু নবীর তো ঘুম ভাঙে না। নবীর ঘুম ভাঙে না। আলীও নবীজির ডাক দেয় না। আলী চিন্তা করেছে, নবী হইল সম্মানী মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, ওনার যদি ঘুম ভাঙা যায়, আমি যদি ঘুম তার ভাঙা ফেলি, উনি কষ্ট পাইলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আরেক দিক দিয়ে আল্লাহর হুকুম আসরের নামাজ, এটা যদি কাজা হয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দিন? এ দিদার মধ্যে পড়ে আলী চোখের পানি চাইরা দিয়া কান্না করে। আলী চোখের পানির এক ফোঁটা পানি নবীজির গা মুবারকে পয়রা যায়। নবীজির গা মুবারকে যখন পড়ে যায়, আল্লাহ নবীজি
যখন তার এক ফোঁটা চোখের পানি নবীজির গা মুবারকে পইরা গেছে, নবীজির ঘুম ভাঙা গেছে। আল্লাহ নবী তাকায়া দেখে আলী তো কান্না করতেছে। নবী ডাক দেয়া বলে, আলী কিসের জন্য তুমি কান্না করতেছো? আলী ডাক দেয়া বলে, নবীজি তাকায়া দেখেন সূর্যটা নিবু নিবু ভাব ডুইবা যাইতেছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, এদিকটা তো আসরের নামাজ পড়তে পারি না, তার জন্য কান্না করতেছি। নবী বলে, আলী রে, এর জন্য তুমি কান্না করা লাগবে না। আমাকে আল্লাহ পাঠাইছেন বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য। নামাজি আমার জন্য তার নামাজ ছুটে যাবে তার জন্য আল্লাহ প্রেরণ করে নাই। আল্লাহ তো আমারে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين। রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছেন আমার জন্য। তোমার নামাজ কাজা হয়ে যাবে না, আলী হতে পারে না। আরে এক ওয়াক্ত নামাজ যার মাধ্যমে নামাজ এসেছে, নবীজি উপস্থিত, তারপরেও নামাজের জন্য কান্না করে। অথচ রসুল বলেন আলী ফিল জান্নাত। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে, এর মধ্যে আলী একজন। এ আলী চোখের পানি ছাইরা দিয়া কান্দে, চোখের পানি ছাইরা দিয়া কান্দে, এক ওয়াক্ত নামাজ চলে যায়। কিন্তু আমরা তো এমন এক আল্লাহর বান্দা, কত মাগরিব, কত ফজর, কত এশা, কত সপ্তাহ, কত মাস চলে যায়, তারপরে আল্লাহর বান্দা নামাজ পড়তে মন চায় না। বাবাজি রসুল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম আপনার থেকে আমার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। হায়াত তো কেটে যায়, জিন্দেগির সময় তো কেটে যায়। যেই বান্দা নামাজ পড়তেছে তারও সময় কেটে যায়, যেই বান্দা বেনামাজি নামাজ পড়ে না তারও সময় কেটে যায়। কিন্তু দিন শেষে হিসাব দাঁড়াবে যে বান্দা একজন নামাজি আর একজন বেনামাজি। দিন শেষে হিসাব দাঁড়াবে তুমিও ব্যস্ত সময় কাটাইছো, নামাজি বান্দা ব্যস্ত সময় কাটাইছে। পুলিশের মধ্যে আমরা তো পুলিশকে গালি দিই, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু বান্দা আছে যারা যখন মসজিদ থেকে আজান এসে যায় আর ডিউটি করতে পারে না। মৌলা পাকের ডাক এসেছে, আর থাকা যাবে না, মসজিদে চলে যায়। রেবের মধ্যে কত মানুষ আছে নামাজে চলে যায়। আরে কত যুবক ভাই, কত যুবক ভাই আছে দোকানের ব্যস্ততা ফালায়া নামাজে চলে যায়। তুমি বান্দা, তুমি যুবক ভাই কেন পারো না? মনটারে বোঝাও। এই যে নামাজ তো একদিন, যেই বান্দা ইচ্ছা করে মাগরিবের নামাজটা এশারের সময় পড়লো, কাজা করছে, ছেড়ে দেয় নাই, মাত্র কাজা করছে, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। আমার বাবাজি নবীজি হাদিস বলেছেন, মিথ্যা বলে নয়। কোরআন 1000 বছর আগে নাজিল হয়েছে, মিথ্যা কেউ প্রমাণ করতে পারে নাই। রসুলের হাদিসকে, এই যে তথ্য প্রযুক্তির যুগে আজও কেউ রসুলের হাদিসকে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। দোষ নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে, কোরআনও যদি সত্য হয়ে থাকে, এটা আপনি সত্যভাবে মেনে নেন। দিন যেমন সত্য, রাত যেমন সত্য, পরকালও সত্য। একদিন নামাজের হিসাব নেওয়া লাগবে, একদিন আপনাকে নামাজের হিসাব দেওয়া লাগবে, এটাও সত্য। আপনি মনে প্রাণে বিশ্বাস করে নেন। যদি বিশ্বাসই করেন, কেনই বা নামাজ পড়েন না? কি এমন কিসের ব্যস্ততা? রসুল বলেন যে বান্দা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আপনি নামাজ পড়েন, আপনার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিমু। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া'মুর আহলাকা বিসসালাত। আপনি নামাজের আপনার ফ্যামিলিকে আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, নামাজের পাবন্দি করেন। নিজেও নামাজ পড়েন, ফ্যামিলিদেরকে নামাজের কথা বলেন, সঠিকভাবে নামাজ আদায় করেন।
রিজিকের ফয়সালা তো আমি আল্লাহ নিলাম, রিজিক তো আমি আল্লাহ দিয়ে থাকি, তো আমার হুকুম তোমরা পালন করো, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়া বলে, আলী কাঁদবি না। নবী আবার ডাক দেয়া বলে, আলী কান্না করা লাগবে না। নবীজি ইশারা করে বললেন, সূর্য। আমার সাহাবী আলী কিন্তু নামাজ পড়তে পারে না, আমিও ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেছিলাম, বলতে পারি না। নামাজ তো পড়া হয় নাই রে সূর্য, আমি তো কুল কায়নাতের নবী, আমি তো আসমান জমিনের নবী, আমার জন্য আমার সাহাবীর নামাজ কাজা হতে পারে না। এরে সূর্য ডুববা না, তুমি আসরের সময় যে স্থানে ছিলা ওই স্থানে চলে যাও। আল্লাহু আকবার। নবীজি ইশারা করে বলতে দেরি হয়েছে, আর সূর্যটা মাগরিবের সময় স্থান থেকে আসরের সময় যে স্থানে ছিল ওই স্থানে যাইতে দেরি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। আই খতমে রাসূল ফখরে উম্ম শাহে মদিনা, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने तुमको अपना ही महबूब बनाया, मेराज की सबदार खुदा तुमको दिखाया, हर साल में हाजी चले जा राहे मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয়, সেই নবীকেই ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির যোগ্যতা আসেনি, যেই নবীর ইশারার মাধ্যমে সূর্যটা এমনভাবে সূর্যটা লড়াচড়া করে, যেই নবীর আঙ্গুলের ইশারার মাধ্যমে, সেই নবীর যোগ্যতা আসেনি। যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার নাওয়ালিয়ত। মানুষ মানুষকে ভালোবাসে অনুগ্রহ করলে, মানুষ মানুষকে মহব্বত করলে, অনুগ্রহ করলে, আপনাকে যদি আমি কিছু টাকা পয়সা দিয়ে অনুগ্রহ করি, আপনি আমার নারায়ণগঞ্জ জিয়া যদি আটকায় যান, বাড়ি পর্যন্ত আসার ভাড়া নাই, আমি যদি আপনারে ভাড়া দিয়ে সহযোগিতা করি, তাহলে আপনি কিন্তু আমাকে কোনো একদিন নোয়াগাঁওর মোড়ের মধ্যে দেখলে আপনি আমার একটা চা খাওয়াইবেন। বলে হুজুর বিপদের সময় ভাড়া দিয়ে উপকার করছিলেন, আজকে আমার বাড়ি থেকে একটা চা না খাই আপনি যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষকে মহাব্বত করলে উপকার করে, উপকার করলে মানুষ মানুষকে মহাব্বত করে। যদি উপকার করার কারণে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসতে হবে। আমার বাবাজিরা যেই নবীজি উম্মতের মায়া সারাটা জীবন তিনি কাটায়া গেলেন, নবীজিকে আল্লাহ উদ্বার বানায় দিতে চাইলেন, স্বর্ণ বানায় দিতে চাইলেন, নবী রাজি হইলেন না। কিন্তু নবীরে আল্লাহ সান্ত্বনা দিলেন, আপনার প্রিয় যেহেতু উম্মত, হাসরের ময়দানে আপনি উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। নবী এই সুসংবাদ পায়া শান্ত হয়ে যায়। তাইফের ময়দানে নবী গেলেন, আর বেঈমানেরা যখন নবীজিরে পাথর দিয়ে আঘাত করে, নবীজি আমাদের প্রতি কতটা অনুগ্রহ করেছেন, কতটা দয়া করেছেন একটু শুনেন আমার বাবাজি। পুরান কথা তারপরে একটু মুজাকারা করতেছি। তাইফের ময়দানে যখন লম্পট ছেলেরা নবীজিরে আঘাত করে, এমনভাবে লোহার আংটা দিয়ে নবীর পেছনে টানতে টানতে যখন বেহুশ বানায়া দেয়, আল্লাহ নবী যার গায়ের মধ্যে 4000 পুরুষের শক্তি ছিল, নবীরে কেমন পরিমাণ মারলে, নবীরে কি পরিমাণ মারলে নবীজি পর্যন্ত বেহুশ হয়ে যায়। রক্ত জড়তে জড়তে পায়ের চ্যান্ডেলের সাথে এমনভাবে পায়ের জোড়া লাগা গেছে, আটা লাগা গেছে, আটা। এমন নবীরে মারতে মারতে নবী যখন বেহুশ হয়ে পড়ে রয়, জিবরাইল আল্লাহ পাঠায় দেন, রে জিবরাইল যাও আমার দোস্তের কাছে যাও, আমার দোস্তরে তায়েববাসী মারতে মারতে কি একটা অবস্থা করছে। আমার দোস্ত যদি বলে 2 পাশের পাহাড় চাপা মাইরা শেষ করে দিমু, জিবরাইল আয়েশা বলে নবীজি আপনি শুধু বলেন, 2 পাশের পাহাড় চাপা দেওয়ার জন্য আমি প্রস্তুত। নবী ডাক দেয়া বলে, জিবরাইল আমি ভালো করে জানি আমি বদদুয়া দিলে তায়েববাসী সব ধ্বংস হয়ে যাবে, যদি আযাব গজব দিয়া ধ্বংস করে দাও, আমি নবীজি ইমানের দাওয়াত কার কাছে পৌঁছামু? হয়তো তারা আজকে তারা বুঝে নাই, তাদের সন্তানরা বুঝবে।
নারে জিবরাইল তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। নবী যদি বদদুয়া দিতেন তারাও ছিল বেঈমান, তাদের বেঈমানের ঘরে আমরাও থাকতাম বেঈমান। নবী তাদের ঈমানের জন্য দোয়া করেছেন, এজন্য তাদের দাওয়াতের মাধ্যমে আমার বাপ দাদা আপনাদের বাপ দাদারা মুসলমান হয়েছে, তাদের ওয়ারিশ সূত্রে আমরা মুসলমান হইতে পারছি। এই যে মুমিন হতে পারলাম একমাত্র নবীর দোয়ার ফসলের কারণে। কথা বলেন ঠিক কিনা? যদি অনুগ্রহ করার কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিরই ভালোবাসতে হবে। আমার বাবাজি, নবীজিকে সন্ধান পাওয়া যায় না, 3 দিন যাবত নবীজির সন্ধান পাওয়া যায় না। উম্মতের মায়ায় পাহাড়ের চূড়ায় এমনভাবে নবীজি কান্না করতে শুরু করে দেয়। উম্মতের মায়ায় নবীজি কান্না করে পাহাড়ের উপরে গিয়ে নবী কান্দে। আমার বাবাজিরা, যদি অনুগ্রহ করার কারণে ভালোবাসতে হয় নবীজিকে ভালোবাসতে হবে। ইসরাইলের আয়াত তারপরে কিতাবের মধ্যে এসেছে 3 দিন যাবত নবীর কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। নবীর সন্ধান কোথায়, নবী কোথায়? পাহাড়ের চূড়ায় গিয়া কান্দি। আহারে, এদিক দিয়ে মদিনাবাসী নবীর খোঁজ খবর নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। নবীর এক মুনাফিকরা মেরে ফেললো নাকি? এই আলী একদিক দিয়ে ছুটল, উমর একদিক দিয়ে ছুটল, বকর একদিক দিয়ে ছুটল। দিক দিগন্তে এক একজন ছোটাছুটি করতেছে নবীর সন্ধানের জন্য, কিন্তু নবীর সন্ধান তো নাই। এবার গেলেন মরুভূমির দিকে গেলেন। একবার রাখাল ব্যক্তিরে জিজ্ঞাসা করলেন, এরে রাখাল ভাই, আমার নবী মোহাম্মদ বিশ্বনবী রহমাতাল লিল আলামিনকে দেখছুনি? ওই রাখাল ব্যক্তি বলে, মোহাম্মদ রাসূলকে তো চিনি না, তবে একজন মানুষ দেখেছি পাহাড়ের চূড়ায় কে যে বলে বলে কান্দি। লোকটা মনে হয় তোমাদের কেউ হয়ে থাকলে তারে নিয়ে যাও। লোকটা 3 দিন যাবত কান্না করতেছে, তার কান্নার সুরের সাথে সুর মিলায় আমার উটবেড়া দুম্বাগুলো আজকে 3 দিন যাবত কান্দি। ওই লোকটারে যদি তোমরা না নিয়ে যাও তাহলে আমার উটবেড়া দুম্বাগুলাও কান্না করে মারা যাবে। আবু বকর গেলেন, গিয়া দেখলেন ঠিকই তো নবী উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর ডাক দেয়, বলো গো নবীজি, উম্মতের মায়ায় পাহাড়ের চূড়ায় কান্দেন। এদিক দিয়ে মুনাফিকরা মেরে ফেললো নাকি? মদিনার মানুষ ধারণা করছে আপনারে মুনাফিকরা মেরে ফেললো নাকি? আপনার সুখে সুখে পড়িয়া আপনার জন্য মদিনার মানুষ কান্না করিয়া চুলার মধ্যে আগুন পর্যন্ত দড়ায় না। ওগো নবী চলেন, আর কাঁদবেন না। না, নবী আবু বকরের সাথে ফিরে আসলেন না। আবু বকর ডাক দেয়া বলে, নবীজি, আমি আবু বকর জানে কামাই করলাম, সব নেক উম্মতের জন্য দিয়া দিলাম। তারপরে নবী মাথা উঠাইলেন না। একই কথা আবু বকর বলার পরে উমর বললেন। তারপরে নবীজি আসলেন না, ফাতেমার সঙ্গে নিয়ে গেলেন। ফাতেমা বলতেছেন, আব্বা জান, উম্মতের মায়ায় আর কাঁদবেন না, আর কাঁদবেন না, চলেন আমাদের সাথে বাড়ি চলেন। আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি ফাতেমার চেহারাটা দেখেন, যুদ্ধের ময়দান থেকে ফেরার পরে আপনি আমি ফাতেমার চেহারাটা দেখেন। একদিন আমি ফাতেমার না দেখলে আপনার শান্তি লাগে না, একদিন আমি ফাতেমার না দেখলে আপনার মনের মধ্যে শান্তি লাগে না। কি ব্যাপার, আজকে উম্মতের মায়ায় 3 দিন যাবত হয়ে গেছে, আপনার কন্যা ফাতেমারে কি উম্মতের মায়ায় ভুইলা গেলেন নাকি? ওগো আমার আব্বা জান, উঠেন, চলেন আমাদের সাথে মদিনায় চলেন, বাড়িতে চলেন, আর কান্না করবেন না। কিন্তু নবী মাথা উঠায় না। আব্বা জান, জীবনে আমি ফাতেমা জানে করলাম, সব দিয়া দিলাম, তারপরে মাথা উঠায় না। এবার ফাতেমা বলে, হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে আমি ফাতেমা আমার হাসান আর হুসাইনকে কুরবানির মান্নত করলাম। এবার নবী মুচকি হাসি দিয়া ফাতেমারে ডাক দেয়া বলে, ফাতেমা রে, আমার উম্মতের জন্য তোমার হাসান আর হুসাইনকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় পাহাড়ের চূড়ায় নবী কান্দেন। আমার প্রতি আপনার প্রতি নবীজি অনুগ্রহ করছেন কিনা? যদি অনুগ্রহ করার কারণে ভালোবাসতে হয় সেই নবীকে ভালোবাসতে হবে। 4 নাম্বার, কারাবিয়ত, রক্তের সম্পর্ক থাকলে মানুষ মানুষকে ভালোবাসে। আপনার মারে ভালোবাসেন জন্ম দেওয়ার কারণে, খালাম মারে ভালোবাসেন মার বোন হওয়ার কারণে, রক্তের সম্পর্ক। চাচারে ভালোবাসেন বাবার ভাই হওয়ার কারণে। আত্মীয় স্বজন যত ভালোবাসা আছে রক্তের সম্পর্ক থাকার কারণে একজন আরেকজনকে ভালোবাসে, বাসে কিনা? রক্তের সম্পর্ক। আমার বাবাজিরা, যদি রক্তের সম্পর্ক থাকার পরেও ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে। কেন কেন জানেননি? আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে মা যাবে সন্তানের কাছে, সন্তান যাবে মায়ের কাছে, মেয়ে যাবে বাবার কাছে, বাবা যাবে মেয়ের কাছে। আহারে ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া। আল্লাহ আয়াতের প্রথমে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ যেদিন ভেগে যাবে তার বাইরে দেখার পরে ভাইগা যাবে, পলায়ন করবে। ভাইয়ের কথাটা আল্লাহ আগে আনলেন, মা বাবার কথা পরে আনলেন। কারণ কি, দুনিয়ার মধ্যে ভাই সবার আগে বিপদে পাশে দাঁড়ায়। চম্পকনগরে যদি আপনি বিপদে পড়ে যান, যুবক টকবক ভাই থাকলে ভাই কিন্তু ঘরে বসে থাকতে পারবে না, দৌড়ায় চম্পকনগর চলে যাবে। আমার বাইরে মারছে, আমি বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা বৃদ্ধ, তাদের তো মনে টানে, কিন্তু তারা তো পাশে দাঁড়ানোর চেষ্টা করলেও পারবে না। আল্লাহ পাক বুঝাইতে চাই, বান্দা দুনিয়ার জমিনে বিপদে পড়লে ভাই তোমার পাশে দাঁড়ায়া যায়, সেদিন আপন ভাইটাও সেদিন তোমার থেকে সবার আগে মুখ ফিরায়া নিবে। বন্ধু বন্ধু থেকে মুখ ফিরায়া নিবে, স্বামী তার স্ত্রী থেকে মুখ ফিরায়া নিবে, বাবা তার কন্যা থেকে মুখ ফিরায়া নিবে, মা তার ছেলে থেকে মুখ ফিরায়া নিবে। একদিন একজন আরেকজন থেকে মুখ ফিরায়া নিবে। কেউ কাউকে চিনবে না, চিনার পরেও পরিচয় দিবে না। সবাই সবাই থেকে মুখ ফিরা নিবে। মাতা পিতা তো দূরের কথা, আল্লাহ নিজে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার বাবাজির, আল্লাহ সেদিন জবানে মোহর মেরে দিবে, হাত কথা বলবি। আরে ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সেদিন সাক্ষ্য হয়ে যাবে। যেদিন আমার দেহটা আমার বিরুদ্ধে হয়ে যাবে, যেদিন আমার হাতটা আমার বিরুদ্ধে হয়ে যাবে, যেদিন আমার চোখটা আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে, যেদিন আমার পাটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেদিন আমার জবানটা কথা বলার শক্তি পাবে না, জবানে আল্লাহ মোহর মেরে দিবে। আর এমন একটা কঠিন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যখন বান্দার জবান তার বিরুদ্ধে বলবে, হাত তার বিরুদ্ধে বলবে, এমন একটা কঠিন অবস্থা হবে। মানুষগুলা সেদিন দৌড়াবে একটু নেক আমল আর সুপারিশের জন্য, দৌড়াবে নবীর কাছে, দৌড়াবে। সব নবীরা নাফসি নাফসি করে ফিরায়া দিবে। সব নবীরা বলবে আজকে আমার দ্বারা সম্ভব নয়। এক একজন নবী আরেকজন নবীর কথা বলে দিবে, এক একজন নবী আরেকজন নবীকে দেখায়া দিবে। কিন্তু আমার আপনার নবীর কাছে যখন আসবে, নবী বলবে আয়রে উম্মতের দল, মা তোরে ফিরায়া দিয়েছি, বাবা তোরে ফিরায়া দিয়েছে, বন্ধু বান্ধব সবাই তোরে ফিরায়া দিয়েছি, আজকে আত্মীয় স্বজন সবাই তোমারে ফিরায়া দিয়েছে, আজকে তোমার দেহটাও তোমার বিরুদ্ধে বলে, আজকে তোমার হাতও তোমার বিরুদ্ধে বলে। উম্মত রে আয়, আমি নবী তোদেরকে ফিরায়া দিতে পারি না। আল্লাহ নবী এমন ভাবে মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়িয়া 1000 বছর নবীজি কান্না করবেন। 1000 বছর, 1000 বছর পরে আল্লাহ ডাক দেয়া বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইশফাতু শাফা, ওগো আমার হাবিব আপনি কান্না করবেন না, দুনিয়ায় উম্মতের মায়ায় কম কাঁদেন না। ওগো নবীজি আর কাঁদবেন না, মাথা উঠায় আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন। নবীজি সুপারিশ করবে, এবার দেখবে আরো অনেক উম্মত যারা জাহান্নামে জ্বলবে।
আবার নবী সেজদায় পড়ে যাবেন, 1000 বছর কান্না করবেন। 1000 বছর পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আপনি মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। 1000 বছর পরে সুপারিশ করবে, দ্বিতীয়বার নবী সুপারিশ করবে। দ্বিতীয়বার সুপারিশ করার পরে দেখবে আরো অনেক উম্মত বাকি যারা জাহান্নামে জ্বলবে। দ্বিতীয়বার নবী সেজদায় পড়ে যাবেন, আবার নবী কান্না করবেন। আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব আর আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান, ইরফার আসাকা ইশফা তুষাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী সুপারিশ করবে। আরে নবী তৃতীয়বারের মতো সুপারিশ করবে। তৃতীয়বার সুপারিশ করার পরে এবার আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার, আপনার উম্মতের জন্য যদি আপনার এত মায়া লাগে, এত দয়া লাগে, আমি আমার বান্দাগুলারে বানাইছি, আমি আল্লাহর কি দয়া লাগে না? এই কথা বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মায়া দেখিয়া আল্লাহ তাআলা এমন ভাবে জাহান্নামের মধ্যে কুদরতি থাবা মারবে, কুদরতি থাবা দিয়া যার ভিতরে জাররা পরিমাণ ঈমান থাকবে, সেদিন জাররা পরিমাণ ঈমানের বদলে আল্লাহর জাহান্নাম থেকে সেই বান্দাটাও জাররা পরিমাণ ঈমানের বদলে জান্নাত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে একটু বললে ভালো হয় না? নবীর সামনে মহব্বত বলতে পারেন না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা। আমাদেরকে বেদাতিরা মাজার ফুন্তিরা বলে আমরা নবীরে ভালোবাসি না, অথচ নবীর জন্য ইজ্জত দেই, নবীর জন্য আমরা জান দেই, সবকিছু আমরা কোরবান করি। তারা বলে আমরা নবীরে ভালোবাসি না। তো নবীর মোহাব্বত যার ভিতর আছে, জবান তারা বন্ধ রাখতে পারে না। কেউ আমরা কি নবীরে ভালোবাসি না? তো জবানটা ছাইরা কি একটু গাইলে কি আপনাদের কষ্ট হয়ে যাবে বেশি? একটু বলেন না, পাইলে নিরা লাহি গো নবী, পাইলে নিরা লাই সবাই, পাইলে নিরা। দুই কদমে সালাম দিব, দুই কদমে সালাম দিব, চরণ ধুলে মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই সবাই, পাইলে নিরা। দয়ালে নবী কত দূরে, রহিত সাগরের তীরে, দয়ালে নবী কত দূরে, রহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই সবাই, পাইলে নিরা। দুই কদমে সালাম দিব, দুই কদমে সালাম দিব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই সবাই, পাইলে নিরা, পাইলে নিরা লাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, মদিনারি রওজায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই সবাই, পাইলে নিরা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার বাবাজিরা বলতেছিলাম, যদি আত্মীয়তার রক্ত সম্পর্ক থাকার কারণে যদি ভালোবাসতে হয়, একদিন তারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার দেহটা আমার বিরুদ্ধে বলতে থাকবে, তাহলে বোঝা গেল মাতা পিতা ভাই বেরাদার সবাই আত্মীয় স্বজন দুনিয়াতে আপন, কিন্তু পরকালে তারা চিনবে না।
আমার দেহটাও আমাকে চিনবে না, কিন্তু নবী আমাদেরকে ফালায় দূরে সরে যাইবেন না, এজন্য নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শাপলা চত্বরে আমরা যখন গিয়েছিলাম, আমাদের ব্যক্তিগত কোনো ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য আমরা যাই নাই। 2021 সালে আমরা আন্দোলন করেছি ব্যক্তিগত কোনো ক্ষমতার চেয়ার দখল করার জন্য না। 2011 সালে আমরা হরতাল পালন করেছি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য না। মনে রাখবেন, আমাদেরকে কেউ ব্যক্তিগতভাবে আঘাত করলে আমাদের বুক বলো, আমরা ক্ষমা করতে প্রস্তুত। তাদেরকে ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে ক্ষমা করে দেই। কিন্তু এক জায়গার মধ্যে আল্লাহ আপুস করেন নাই, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূল। আল্লাহর নাফরমানি করলে আল্লাহ আপুস করে নেন, তাদেরকে আযাব গজব দেন না, তাদেরকে ধ্বংস হয়তো করেন না, আল্লাহ সুযোগ দেন। কিন্তু মুহাম্মদ রাসূলকে যারা আঘাত দিয়েছে আল্লাহ তাদের সাথে কোনো আপুস করেন নাই। যেইখানে আমার আল্লাহ আপুস করে নাই, উম্মতে মুহাম্মাদের আলেমরা তাদের সাথে আপুস করতে পারে না। যারা শাহবাগে বসে বসে আমার রাসূলের ইজ্জত নিয়ে কথা বলবে, আমার দিনকে নিয়ে কথা বলবে, আমার রবকে নিয়ে কথা বলবে, শাপলা চত্বরে যেমন ভাবে উপস্থিত হয়েছিলাম, আবারও কোন নাস্তিক যদি আমার রাসূলকে নিয়ে যারা পরিমাণ তার ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করে, ওই কাফেরের গর্দানকে উড়িয়ে দেওয়ার জন্য হাজার হাজার আশিক রাসূল আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? নারে তাকবীর, দ্বীন ইসলাম, হযরত মাওলানা রহমাতুল্লাহ ফরিদি সাহেব, নারে তাকবীর। মুহাম্মদ রাসূলকে আঘাত দিলে কলিজায় লাগে, আমাদেরকে আঘাত করো, চামড়ার মধ্যে আঘাত করলে ওষুধ লাগায় দেয়, ভালো হয়ে যায়। কিন্তু মুহাম্মদ রাসূলের ভালোবাসা অন্তরে কেউ যদি মুহাম্মদ রাসূলকে আঘাত করতে চায়, অন্তরে আঘাত লাগে যেখানে ওষুধ লাগানো যায় না। সুতরাং সাবধান, মুহাম্মদ রাসূলের ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই। জেল খেটেছি, জুলুম নির্যাতন সহ্য করেছি, বাড়ির মধ্যে 1 বছর আসতে পারি নাই, কন্যা সন্তান হয়েছে দেখতে পারি নাই, কাকিকার দিন থাকতে পারি নাই। মুহাম্মদ রাসূলের প্রেমে আন্দোলন করেছি, আমাদের কেমনভাবে অত্যাচার করেছে, আমাদের রক্ত দিয়ে শাপলা চত্বরকে রঙিন করেছে, আর আমাদেরকে টিটকারি মজাক করেছে। 10 মিনিটে নাকি আমাদের শাপলা চত্বর খালি করে ফেলেছে। আরে আমাদের রক্ত তোমরা জড়াইয়া তোমরা টিটকারি করেছ, 16 বছর সংসার সাজাইলা, আল্লাহর গজব দিয়া 1 ঘন্টার ভিতরে মুহূর্তের মধ্যে সব উলটপালট করে দিয়েছে। এটা প্রমাণ করে আলেমের বদদুয়া কোনোদিন বিতা যেতে পারে না। উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠ সন্তান আলেমদের তুমি রক্ত জড়াইয়া তুমি ক্ষমতার চেয়ারে বসে থাকবা, এটা আল্লাহ সহ্য করবেন না। দেরি হলেও, আরে ফেরাউনকে তো আল্লাহ 400 বছর পরে ধরছে, দোয়া দেরি তো হইলেও আল্লাহ দোয়া কবুল করেন। এর জন্য সাবধান, অতীতে যারা ক্ষমতাচ্যুত হয়েছে নবী রাসূলদের উপর আক্রমণ করার কারণে, নবীর ওয়ারিসদের উপর আক্রমণ করার কারণে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও কান খুলে স্পষ্টভাবে তাদের বুঝতে হবে যে মুহাম্মদ রাসূলের ওয়ারিসদেরকে যারা কষ্ট দিবে তাদেরকেও ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশের মানুষ দ্বিধাবোধ করবে না। মুহাম্মদ রাসূলের আদর্শ যারা লালন করে, তাদের রক্ত যারা ঝরায়, শাপলা চত্বরে যারা রক্ত ঝরাইছে, আজকে তাদের বদদুয়ার কারণে এমন একটা অবস্থা হয়েছে। আরে আমরা শাপলা চত্বর থেকে, আমরা তো দুনিয়াতে এখনো আসি, কথা বলতেছি, কিন্তু যারা শাপলা চত্বরে রক্ত জড়াইছে তাদের এমন একটা অবস্থা হয়েছে, এখন চুরের মতো পলায়া থাইকা ও বাঁচতে পারে না। এটা খুদাই গজব ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার আলেমদেরকে অনেক অত্যাচার করেছে। তিনি বলেছেন ওনার হুকুমে নাকি নেতৃত্বে আক্রমণ হলে জামিয়া ইউনুস বলে কিছু থাকবে না, ওনার নেতৃত্বে নাকি আক্রমণ হলে সাজিদুর রহমান আর মুবারকুল্লাহ রে বলে সাংবাদিক সম্মেলন করার জন্য পাওয়া যাবে না। আরে সাজিদুর রহমান আর মুবারকুল্লাহ ঠিকই সম্মানের সাথে আছে, তুমি চুরের মতো জেলে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা ঠিকই আছে, থাকবে, কিন্তু যারা মাদ্রাসার বিরোধিতা করবে তাদের অস্তিত্ব থাকবে না, কারণ উপরওয়ালার হাত সেখানে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, ক্ষমতা কিসের, আজকে আছে কাল নাই। যেই পুলিশ দিয়ে তো ক্ষমতা দেখাইতে, আজকে সেই পুলিশই তোমাদেরকে খুঁজে। এজন্য এদের ক্ষমতা পাইয়া অপব্যবহার করো না। 2 দিনের ক্ষমতা পাইয়া যেইভাবে তোমরা শুরু করছিলাম, মনে করছিলাম মরতা না, জীবিত থাইকাই তোমরা বিয়োজিত হইছো। এর জন্য জালেম তাদের পরিণতি দুনিয়াতে বুক করতে হয়। ভবিষ্যতে যারা আসবা সাবধান, টুপিওয়ালাদের সাথে হিসাব করে কথা বলবা, 100 বার হিসাব করে কথা বলবা, না হয় কিন্তু অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ ক্ষমতা গেছে, আবার কেউ আসবে, কিন্তু আমরা যেখানে বসে কথা বলি ইনশাল্লাহ মৌত পর্যন্ত কথা বলবো। আমাদের ক্ষমতা কোনো কারো উপর, মানে এই চেয়ার কারো উপর জোর করে আসি নাই। যখন বসবে সেই চেয়ারে বসার যে দায়িত্ব আছে, সে সঠিক দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন, সকল বলেন আমিন। তো বলতেছিলাম, যদি ভালোবাসতে হয় 4 কারণ গবেষণা করে আমার নবীজিকেই ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইছেন
রহমত স্বরূপ পাঠাইছেন। নবীজিকে ভালোবাসি বললেন শুধু, কিন্তু নবীর মোহাব্বতে দুরূদ পড়লেন না। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে আমার উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবে। অখুত্তাত আনহু আশারা খাতিয়াত, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওরফিয়াত লাহু আশারা দারাজাত, এবং 10টা সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলার নবী বলেন, যে উম্মত আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা মর্যাদা বাড়ায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ পড়লেন একবার, লাভ হইল 30টা। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, উম্মতের আর এই বিজয়নগরে যদি দুরূদ পড়ো, তোমরা ভাবতে পারো সেই দুরূদ কি মদিনায় পৌঁছাইবে নাকি? কিন্তু আল্লাহর নবী বলে, ইন্না লিল্লাহি মালায়েকা সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ নবী বলে, উম্মতের আরে তোমরা যদি বিজয়নগর নোয়াগাঁওর মোড়ের মধ্যে বসিয়া দোয়া করো, আমি নবীর উপর দুরূদ পাঠ করো, এই দুরূদগুলা সংগ্রহ করার জন্য কে বাংলাদেশে দুরূদ পড়লো, কে আমেরিকাতে দুরূদ পড়লো, কে ইউরোপ কান্ট্রি দুরূদ পড়লো, কে আরব কান্ট্রি দুরূদ পড়লো, সমস্ত উম্মতের দুরূদগুলা সংগ্রহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। ওই ফেরেশতাগুলা দুরূদগুলা সংগ্রহ করিয়া ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, আমি নবীর কাছে ওই দুরূদগুলা তারা পৌঁছায়া দেন, আর আমি কবরের ভিতরে থাকিয়া থাকিয়া দুরূদ শুনতে থাকি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার, দিনের শুরুতে 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহাব্বতে প্রেম নিয়ে যদি কোনো বান্দা বান্দি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার সকালবেলা, সন্ধ্যাবেলা 10 বার, কোনো উম্মত যদি নবীর উপর 20 বার দুরূদ পাঠ করে, এদিকে কোনো উম্মত যদি 20 বার নবীর উপর দুরূদ পাঠ করে, আল্লাহর নবী বলে, নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, এদিকে নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা। সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার যদি কোনো বান্দা কোনো বান্দি আমি নবীর উপর দুরূদ পাঠ করে, আমি নবীর উপর যে বান্দা দৈনিক 20 বার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে সুপারিশ করার জন্য আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে আল্লাহর ওলির আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এলোমেলো করে দাঁড়িয়ে আছি